আমরা এখন চলে এসেছি মথুরার বিশুদ্ধ বাজারে অবস্থিত দ্বারকাধীশ মন্দিরে। 1814 সালে গোয়ালিয়রের তৎকালীন কোষাধ্যক্ষ শেঠ গোকুলচন্দ্র দাস পারিক এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি তার রাজস্থানী স্থাপত্য শৈলী এবং চমৎকার খোদাই কাজের জন্য পরিচিত। মন্দিরে গর্ভগৃহে শ্রীকৃষ্ণের একটি কালো মার্বেল পাথরের মূর্তি এবং রাধারানীর একটি সাদা মার্বেল পাথরের মূর্তি রয়েছে। হোলি, জন্মাষ্টমী এবং বিশেষ করে বর্ষাকালে ঝুলন যাত্রার সময় এই মন্দিরটি অপূর্ব সাজে সেজে ওঠে। এবার আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে অবস্থিত বিশ্রাম ঘাটের কাছে। মথুরায় 25টি ঘাটের মধ্যে এটি একটি অন্যতম। কথিত আছে যে কংস বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং যমুনা নদীর তীরে এসে বিশ্রাম নিয়েছিলেন। এই বিশ্রাম থেকেই ঘাটের নামকরণ হয়েছে বিশ্রাম ঘাট। আমরা যেদিন গিয়েছিলাম সেই বিশ্রাম ঘাটে যমুনা নদীর উৎসব পালিত হচ্ছিল, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল ঘাটের কাছে। এখানে নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে। জন প্রতি 100 টাকা করে নৌকায় নিয়ে এই ঘাটে আমরা প্রায় আধা ঘন্টা ধরে ভ্রমণ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে নদীর ঘাটের সামনে সকলে জলটাকে মাথা দিয়ে স্পর্শ করছে। আমরা নৌকাতে বসে আছি, নৌকা এখনই ছাড়বে এবং কংস যে কেল্লা আছে সেই কেল্লা পরিক্রমা করে তারপর আমাদেরকে আবার এই ঘাটে নিয়ে আসবে। খুব সুন্দর লাগবে। সন্ধ্যাবেলায় এই ঘাটে আরতি হয়, সেই আরতির দৃশ্য এই নৌকো থেকে সহজেই দেখতে পাওয়া যায়। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে রাধে রাধে বলে কমেন্টস করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন এই বলে আমি আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।